আমি যদি বাংলাদেশ থেকে টাকা নিতাম অবশ্যই আমি পারমিশন নিতাম। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে ৩৬০টি দামি সম্পত্তি কিনেছেন। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $32 কোটি। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়। সব মিলিয়ে তিনি ৫০০রও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় $৭০০ মিলিয়ন। এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড়। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিস্তারিত এক অনুসন্ধান প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এ সংক্রান্ত এক ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে বলা হয়েছে সামান্য সরকারি বেতন পেয়েও ভিনদেশে কিভাবে সাম্রাজ্য তৈরি করেছেন তিনি। আল জাজিরার ওয়েবসাইটেও 25 মিনিট 11 সেকেন্ডের এই ভিডিও প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দ্য মিনিস্টার মিলিয়ন্স, আই আল জাজিরা ইনভেস্টিগেশন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে, সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও কিনেছেন। এর মধ্যে 5টি ম্যানহাটন, নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে নিউ জার্সিতে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, সাইফুজ্জামান দেশের বাইরের এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইল গোপন করেছেন। London estate agent Ripon Mahmood helps the minister. লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে। কিভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে। To the Bangladeshi authorities. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের, যা তিনি নিজেই স্বীকার করে বলেছেন। আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, আমি তার কাছের লোক। হাসিনা আমার বস, তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে। আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্পও করেছেন। সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এটা টেইলর মেডের জুতা। আমি হেরডোসেও কাস্টম মেড জুতা অর্ডার দিয়েছি। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি 3000 পাউন্ডের বেশি দিয়ে। এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন, এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম 6000 পাউন্ড, আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম 3000 পাউন্ড। এটা খুবই ভালো, 4 মাস লাগে তৈরি হতে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সরকার পতনের আগে থেকে সাইফুজ্জামান চৌধুরীকে অনুসরণ করছিল তাদের অনুসন্ধানী দল। গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের $14 মিলিয়ন বাড়িতে যায়। ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পরেন। এছাড়া ওই সময় লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তিনি, যেটিতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। She is my boss. She knows I have a business here.